ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা গত মে মাসে নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় ঘোষণা দিয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমাণ ১১,৭৩,৩৮,৫৮৬ রুপি। এর মধ্যে অস্থাবর সম্পত্তি ৪১ কোটি রুপির এবং স্থাবর সম্পত্তি ৭২ কোটির। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে ২১ কেজির কিছু বেশি সোনা, ১২৫০ কেজি রূপার গহনা, নগদ ৪১,০০০ রুপি আর ব্যাংক হিসাবে ১০,৬৩,৮৩,৯৪৫ রুপি। বিভিন্ন কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার আর বন্ড মিলিয়ে বিনিয়োগ প্রায় ২৭ কোটি রুপি। স্থাবর সম্পত্তির মধ্যে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো চেন্নাইয়ের কোচ গার্ডেন এলাকায় ২৪,০০০ বর্গফুট জুড়ে বাংলোটি। এটির বাজার দর প্রায় ৪৪ কোটি রুপি। জয়ললিতার নামে ৪টি ব্যবসায়িক কমপ্লেক্স, আঙুরের বাগান ও চাষের ক্ষেত রয়েছে। এছাড়া ২টি টয়োটা প্রাডো এসইউভি সহ মোট ৯টি গাড়িও আছে জয়ললিতার। প্রশ্ন উঠেছে, হলফনামার বাইরে জয়ললিতার আর কত সম্পদ আছে এবং এই বিপুল পরিমাণ সম্পদের উত্তরাধিকারী বা কে হবেন? তিনি কোনো দানপত্র করে যাননি। জয়ললিতার ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে আছে, তবে তাদের জয়ললিতার মরাদেহের কাছে ঘেঁষতে দেননি তার দীর্ঘদিনের বান্ধবী শশীকলা। সম্প্রতি দুই বান্ধবীর মধ্যে চরম বিবাদ হলেও জয়ললিতা হাসপাতালে ভর্তির পর থেকেই শশীকলাকেই দেখা গেছে সবকিছু। শশীকলাই সম্পত্তির মালিক হতে পারেন বলে কেউ কেউ ধারণা করছেন।